নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয় এবং সেই বৈঠক পূর্ণ হওয়ার পূর্বেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হতে দেননি, তার আগেই তিনি বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসেই তিনি বক্তব্য রাখেন যে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে তাকে অপমান করা হয়েছে, তাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। এবার আপনাদেরকে জানাবো এই বিষয়ে, এই যে আসল ঘটনাটা কি ঘটেছে। গত 27 তারিখ নীতি আয়োগের বৈঠক হয় দিল্লিতে এবং সেই নীতি আয়োগের বৈঠকে যোগদান করেছিল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে এই বৈঠকে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাবেন না তারা কিন্তু পূর্বেই তা জানিয়ে দিয়েছেন, যার মধ্যে কেরালা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, বিভিন্ন প্রমুখ রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেননি, তারা পূর্বেই জানিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী কি নীতি আয়োগের বৈঠকে যাবেন? কথা ছিল গত বৃহস্পতিবার তার দিল্লিতে রওনা দেওয়ার কথা নীতি আয়োগের বৈঠকে যোগদান করার জন্য, কিন্তু কোনো কারণবশত তিনি সেই বৈঠকে যাত্রা করার জন্য বৃহস্পতিবার যেতে পারেননি। তারপরেই শুরু হয় জল্পনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে যাচ্ছেন না? 27 তারিখের বৈঠকে কি তাকে দেখতে পাওয়া যাবে না? আর যদি তিনি যানও তাহলে তিনি কি আদেও নীতি আয়োগের বৈঠকে সামিল হবেন? বিপক্ষ দলের হয়ে তিনি কথা রাখবেন? সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে, সমস্ত জল্পনার জল ঢেলে দিয়ে তিনি শুক্রবার দিন যাত্রা করেন দিল্লির উদ্দেশ্যে এবং যাত্রা করার পূর্বে তিনি জানিয়ে যান যে তিনি বিপক্ষ দলের হয়ে সমস্ত রকম কথা রাখবেন, এমনকি বাংলায় যে বাজেটের বঞ্চনা হয়েছে সেটা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। তবে এর সাথে তিনি আরও একটি কথা বলেছিলেন যে এই ইন্ডিয়া জোট থেকে কারা কারা যাবেন এবং কারা কারা যাবেন না এই বিষয়ে তার কাছে কোনো রকম আগাম কোনো নোটিফিকেশন ছিল না, তিনি জানতেন না। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে এই বক্তব্যের মাঝেই, এই বক্তব্যের পেছনেই লুকিয়ে রয়েছে একটা কথা, যে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলি রয়েছে সেই শরিক দলগুলির নিজেদের মধ্যেই কোনো যোগাযোগ নেই, কোনো কোঅর্ডিনেশন নেই তাদের মধ্যে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগদান করেন এবং সেই বৈঠকে বক্তৃতাও পেশ করেন। তবে সেই বৈঠক শেষ হওয়ার পূর্বেই সেই স্থান তিনি পরিত্যাগ করেন এবং বাইরে এসে জানান যে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে তাকে অপমান করা হয়েছে, তাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। এমনকি তিনি নাম উল্লেখ করে বলেছেন যে এনডিএর যে শরিক দল তার এক মুখ্যমন্ত্রী অর্থাৎ চন্দ্রবাবু নাইডু, তাকে 20 মিনিট ধরে বলতে দেওয়া হয় কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষ দলের কথা কেন্দ্রের সরকার শুনতেই রাজি নয়, এমনটাই অভিযোগ জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে এই বিষয়ে পরে নির্মলা সীতারামন নিজের বক্তব্য রাখেন, তিনি জানিয়েছেন যে অন্যান্যদের যে সময় দেওয়া হয়েছিল সেই সমান সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয়েছিল, এমনকি তিনি যা যা বলতে চেয়েছেন সেই পর্যাপ্ত সময় তিনি কিন্তু পুরোটাই তিনি বলেছেন যা যা তিনি বলতে চেয়েছেন। এমনকি এটাও নির্মলা সীতারামন বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরও কিছু বলতে চাইতেন তাহলে তিনি সেটাও বলতে পারতেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা, এমন কিছুই ঘটেনি সেই বৈঠকে, কোনো মাইক সেখানে বন্ধ করে দেওয়া হয়নি, এমনটাই নির্মলা সীতারামন জানাচ্ছেন। অন্যদিকে বৈঠকে যারা সামিল ছিল সেই মারফত যে সূত্রতে খবর পাওয়া যাচ্ছে তারা জানাচ্ছেন যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি দেখতে পাওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল শেষে, তবে বিশেষ অনুরোধ করার জন্য তাকে বলতে দেওয়া হয় 7 নম্বরে, অর্থাৎ যে সময় গুজরাটের বলার কথা সেই সময় তাকে বলতে দেওয়া হয়, এমনকি পর্যাপ্ত সময় তাকে বলতে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বললেন?
নাকি তিনি যেটা বললেন সেটাই সত্যি? আর যদি তা না হয় তাহলে আসল সত্যিটা কি? এবার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যদি নির্মলা সীতারামনের কথা ধরে নেওয়া যায়, তাহলে তিনি যে জানাচ্ছেন যে এমন কোনো ঘটনা সেই বৈঠকে ঘটেনি, সেই মারফত যদি দেখতে হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা সম্পূর্ণটাই মিথ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরূপ বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সম্পূর্ণ বিপক্ষ দল, এবং যা নিয়ে সংসদ থেকে শুরু করে বিধানসভা শোরগোল পড়ে গিয়েছে। এখন প্রশ্ন এটাই উঠছে যে এই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল নীতি কি ছিল, কি পরিকল্পনা ছিল তার? যদি দুটি জোটকে দেখা যায়, ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট, এই দুটি জোটের মধ্যে থাকা যে শরিক দলগুলি সমস্ত দলগুলি প্রি পোলস অ্যালায়েন্সে ছিল, শুধুমাত্র তৃণমূল ছাড়া। একমাত্র তৃণমূলই যে দল প্রি পোল অ্যালায়েন্সে ইন্ডিয়া জোটের সঙ্গে ছিল না। ইন্ডিয়া জোটের প্রধান দল হিসেবে ধরা হয় কংগ্রেসকে, এবং আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, তার 2 মাস ইতিমধ্যেই হতে যায়। তো এই 2 মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীকে একবারও কোনো আলাপচারিতা থেকে শুরু করে কোনো বৈঠকে দেখতে পাওয়া যায়নি। কোনো বৈঠক তারা নিজেদের মধ্যে করেননি। এই ঘটনাকে, এই যে বিষয়টা হয়েছে সেইটাকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে তৃণমূল ঠিক যতটা দূরত্ব তারা বিজেপি থেকে বজায় রাখে, ঠিক ততটাই দূরত্ব বজায় রাখছে কংগ্রেস থেকে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি বিরোধীদের অভিযোগ যে নীতি আয়োগ বৈঠকের বাহানায় যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের নেতৃত্বেও রয়েছেন, সেই কৃতিত্বেও রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পরিকল্পনা করছেন, কোনো বড় স্ট্র্যাটেজি আঁটছেন? যদি কিছুটা ফ্ল্যাশব্যাকে যাই, কিছু মাসের অতীত যদি দেখে নিই, সেই ইতিহাসে দেখতে পাওয়া যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলাফলের পরেই দিল্লিতে গিয়েছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকে সামিল হওয়ার জন্য, এবং তারপরেই তাকে অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরের সঙ্গেও কিন্তু বৈঠকে বসতে দেখা যায়। কিন্তু কোনো কংগ্রেস নেতার সঙ্গে তাকে বৈঠকে দেখতে পাওয়া যায়নি, কোনো আলাপচারিতাও তাকে দেখতে পাওয়া যায়নি। এর থেকেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পরিকল্পনা করছেন, কোনো বড় স্ট্র্যাটেজি তিনি আঁটছেন। সেই স্ট্র্যাটেজি কি হতে চলেছে, এখন সেই প্রশ্নই কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এক বিজেপি সাংসদ বক্তব্য করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ বৈঠকে যাওয়ার একটাই কারণ ছিল, তিনি দেখাতে চেয়েছিলেন যে তার কাছে 29টি সাংসদ রয়েছে, তাই তার সম্মান, তার শ্রদ্ধা তিনি কিছু বেশি পাবেন বলেই তিনি আশা করে তিনি সেই বৈঠকে যোগদান করেছিলেন। তবে সমস্ত যারা উপস্থিত ছিলেন সকলকেই সমান চোখে দেখা হয়েছে, সমান সময় দেওয়া হয়েছে বলার জন্য, এমনকি সমান সম্মানও দেওয়া হয়েছে, এমনটাই বিস্ফোরক দাবি জানাচ্ছেন এক বিজেপি সাংসদ। তাহলে এবার একটাই প্রশ্ন উঠে আসছে, এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তার পরবর্তী পদক্ষেপ কি হবে? তিনি কি নতুন কোনো পরিকল্পনা আঁটছেন? তাহলে সেই পরিকল্পনাটাই বা কি? এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু এখন উঠছে রাজনৈতিক মহলে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদের সামনে আসবে, যার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।